हेलो गाइस, वेलकम बैक टू माई चैनल साथी रयपाल। देखो सकालबेला उठे क्योंकि स्नान टान कर नीचे और एखन बाजे घड़ीते 7:30 और दादार गाये हलुद आछे 8:30 समय करे। आज दादार गाये हलुद दिए ताई जोन्नो देखो रेडी हबो। एबार ए देखो कि कि शाड़ी परबो तोमादेरके देखाच्छि। तो এই শাড়ি গয়নাগুলো আমি পরবো। এই যে হলুদ শাড়িটা আমি পরবো গায়ে হলুদের সময়, আর আমার মেয়ে হলুদটা পরবে। দেখো রেডি রেডি হয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর দিদিও বাড়ি থেকে চলে এসছে। এই দেখো দিদি সোনুকে নিয়ে যাচ্ছে আর আমি পিছনে ভিডিও করতে যাচ্ছি। বারবিকে নামিয়ে হাঁটা। আমার মেয়েও কিন্তু শাড়ি পরেছে দেখো। তারপর দেখো চলে গেলাম জেঠিমাদের বাড়ি। গিয়েই দেখলাম যে মাছটা কিন্তু ট্রের মধ্যে দিয়ে দিয়েছে। তারপর কিন্তু সব তর্তগুলো ছিল ওপরে, তাই জন্য আমি কিন্তু জেঠিমাদের ওপরে চলে গেলাম। আর চলো এই সময় তোমাদেরকে শেয়ার করে দিই যে দাদা শ্বশুর বাড়িতে মানে বৌদির বাড়িতে কী কী দিয়েছে। দেখো দিয়েছে এই বক্স খাটটা, আর দেখো এই তত্ত্বগুলো কিন্তু সব বৌদিদের বাড়ি পাঠানো হবে। দেখো তত্ত্বগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েও গেছিল। আর বৌদিদের বাড়ি থেকে দিয়েছিল এই 3 পাল্লা আলমারিটা। আর তার মধ্যে দেখো আমার পুরো লুকটাও তোমরা দেখতে পাচ্ছ। আর আমার একটা শর্ট ভিডিওতেও কিন্তু আমার পুরো লুকটা দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে ওখানে গিয়েও দেখে নিতে পারো। তারপর চলো গায়ে হলুদের কাছে চলে যাওয়া যাক। দেখো সবাই কিন্তু হলুদ শাড়ি পরেছে, জাস্ট ওয়াও দেখতে লাগছে। দেখো কেউ কিন্তু অন্য নয়, সবাই কিন্তু হলুদ কালারের শাড়ি পরেছে। আর আমাদের হচ্ছে যে অনেক জায়গাতে মায়েরা হচ্ছে যে প্রথম গায়ে হলুদটা দেয়, কিন্তু আমাদের তা নয়। আমাদের হচ্ছে যে সবার প্রথম গায়ে হলুদটা যে গুরুমা আছে উনি দেবেন। আর আমি যখন গেছিলাম তখন হচ্ছে যে গুরু ঠাকুমার দেওয়া হয়ে গেছিলো, এবার জেঠিমা দেবে। এই দেখো আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর যা সব নিয়ম আছে সব কিন্তু হচ্ছে। তারপর দেখো আমি কিন্তু আলতা পরছিলাম। আর আমরা সবাই না সত্যি প্রচণ্ড গরম ছিল, তাও কিন্তু আমরা সবাই ফাটিয়ে মজা করেছি। আর যেহেতু ব্যান্ড হয়েছিল আমাদের তো নাচের শেষই নেই। তোমরা পুরো ভিডিওটা দেখো, আমার গল্পে যাওয়ার ভিডিও বা আমি যা সব ভিডিও দেবো সব ভিডিওই দেখো, দেখবে যে আমরা পুরো নেচে পাগল। আর আমরা সবাই নেচে নেচে পুরো একদম আলাদা। তাও কিন্তু দেখো আর এইদিকে দেখো আমার মা, বড় পিসমণি, দিদি সবাই কিন্তু মানে ভীষণভাবে নাচছিল। আর এটা আমার মেজো পিসমণি দাদার গায়ে হলুদ ছোঁয়াচ্ছে। আর একটা মজার জিনিস কি জানো তো, আমাদের বাড়ির বড় ছেলের বিয়ে হচ্ছে, তাতে নির্ভর হয়েছে আমাদের বাড়ির ছোট ছেলে। দেখো শুনতেও যেমন মজা, দেখতেও কিন্তু তেমন মজাই লাগছিল।
তারপর আমার মেয়ে দেখো ওর মণিমার সাথে একটু নিচে নিল, তার পাশে ওর দিদিয়াও নাচছে আর মণিমার সাথে ও কিন্তু ভালোই তালে তালটা দিচ্ছে। তারপর দেখো এটা মাসিমণি মানে দিদি শাশুড়িমা, বারবার তোমাদেরকে বলেই ফেলি, ওরাও কিন্তু সবাই মিলে সোনুর গায়ে একটু হলুদ দিয়ে দিল। তারপর এটা হচ্ছে যে আমার হচ্ছে মেজো পিসমণির একমাত্র বৌমা, আর ওটা হচ্ছে একমাত্র মেয়ে, ওরাও কিন্তু দাদের গায়ে হলুদ দিচ্ছে। আর আমার পিসমণির মানে আমার দুটো পিসমণি, তার কিন্তু একমাত্র মেয়ে ওইটাই। এই দেখো দাদার গায়ে কিন্তু গুরু ঠাকুমা হলুদ দিল, সর্দিও দিয়েছিল, সব ভিডিও সবসময় ক্যাপচার করতে পারছিলাম না। তারপর দেখো বনি দাদার গায়ে হলুদ দিল। এবার আমি যাচ্ছি, এবার আমিও গিয়ে কিন্তু দাদার গায়ে খুব সুন্দরভাবে হলুদটা দিয়েই দিলাম। আর তোমরা যদি কেউ আমার গোল্ড কালেকশান দেখতে চাও প্লিজ একটু জানিও। আর আমার পিছনে ওইটা ঠাকুমা বসে আছে, আর দেখো দাদা দিদি দুজনে মিলে ছবি তুলছিল। তখন না আমার হাজব্যান্ড গিয়ে পৌঁছায়নি, তাই কিন্তু আমাদের সেরকমভাবে ছবি তোলাও হয়নি। ও গায়ে হলুদের পর কিন্তু চলে গেছিলো। আর আমার মা এখানে সবাইকে ওই যে মুড়ি মিষ্টি দিতে হয় ওইগুলো কিন্তু দিয়ে দিচ্ছে। এবার দেখো দাদার গায়ে হলুদ ওখানে কমপ্লিট হয়ে গেল। এবার দাদার গায়ে ছোঁয়ানো হলুদ যাবে বৌদির বাড়ি, তাই জন্য দেখো এখানে কিন্তু ট্রেগুলো তো আগেই রেখেছিলাম, আর সেরকমভাবে দেখানোর কিছু নেই। এবারে ট্রেগুলো সবাই কিন্তু গাড়িতে তুলতে যাচ্ছে, আর আমার মেয়েও কিন্তু বাদ যায়নি। আমার মেয়ে দেখবে এই দেখো, ও কিন্তু ওর সাধ্য মতন ঠিকই কিন্তু নিয়েছিল। দেখো ও কিন্তু নিয়েছিল ওর মামিমার যে ফুলের সাজটা পরে গায়ে হলুদ হবে সেই সাজটা। আর দেখো গাড়ি ভর্তি কিন্তু অনেক কিছুই গিয়েছিলো, আর গিয়েও ছিল অনেক সবাই, মেজো পিসিমণি, মেজো পিসেমশাই, তারপর জেঠিমা মানে মামা বাড়ির জেঠিমার বাপের বাড়ির কিছু আত্মীয় স্বজন, আর গিয়েছিলো আমার মাসিমণি। আর এই দেখো জামাইবাবু ওরা চলে যাওয়ার পর কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম কিছু ছবি তুলতে। জামাইবাবু আর বড়দি কিছু ছবি তুলে নিল, আর মা নিয়ে যাচ্ছিলো আমি মুড়ি আর ঘুগনি খাওয়া বলে মুড়ি আর ঘুগনি। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার হাজব্যান্ড এসে এইমাত্র পৌঁছালো, এই মাত্রই ও কিন্তু আসলো। আসার পরেই কিন্তু দাদার সঙ্গে দেখা করছিল। এই যে দাদা ওকে কী বলছিল আমার ঠিক মনে নেই। আর এইদিকে বনি কিন্তু দাদার টোপরটা পরে ছবি তুলছিল। এইভাবেই কিন্তু দায় হাত দেওয়ার গায়ে হলুদ পর্বটা আমি শেষ করলাম।